আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এসব বৈঠকে নির্ধারিত হতে পারে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি ঘিরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এসব বৈঠকের একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকায় আসছেন। এর মধ্যে পল কাপুর ল্যান্ড করেছেন ভারতের দিল্লিতে। সেখান থেকে 2 দিনের সফরে সুনির্দিষ্ট 5টি এজেন্ডা নিয়ে কথা বলতে তিনি আসবেন ঢাকায়। বাণিজ্য চুক্তি ও অস্ত্র চুক্তির বাইরে এই 5টি এজেন্ডার মধ্যে 3টি বিষয় সরাসরি দক্ষিণ এশিয়া এবং ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূস বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের পায়ে যে আমেরিকান শেকল পরিয়ে দিয়ে গেছেন, সেই শেকলে এবার তালা লাগাতে আসবেন পল কাপুর। সাথে আছে আকসা ও জিসুমিয়া নামে 2টি অস্ত্র চুক্তি, যেগুলো শেখ হাসিনা আমলে বহু চেষ্টা করেও বাংলাদেশকে সই করাতে পারেনি আমেরিকা। এবার তার সুরাহা করার বার্তা দিতে চায় মিস্টার কাপুর। ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তার জন্য জঙ্গিদের দমন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা করবেন পল কাপুর। সরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে কমপক্ষে 10টি বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের সাথেও ভার্চুয়ালি তার বৈঠক হওয়ার কথা রয়েছে। পল কাপুর চলে যাওয়ার পর 5 থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এই বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে হতে পারে। পল কাপুরের বৈঠকের সূত্র ধরে ভারত ও বাংলাদেশ সম্পর্ক সহ একাধিক বিষয়ে করণীয় ঠিক করতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। সূত্রগুলো বলছে এই 2টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরই বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দেখা যেতে পারে বেশ কিছু নাটকীয় পরিবর্তন।